হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো মা পাখি চলে আসলো তার বাসায়, যেহেতু তার বাচ্চা আছে বাসায়। এখন সে বাচ্চাকে কি করে রক্ষা করবে এই বৃষ্টি থেকে? ভিজলে তো বাচ্চা মরে যাবে। তো এখন সে বাচ্চাটাকে রক্ষা করার জন্য প্রায় 1 ঘন্টা বৃষ্টি হলো। এই বৃষ্টিতে সে নিজেই ভিজলো, একটা ফোঁটাও বৃষ্টি বাচ্চার মাথায় পড়তে দেয়নি। এটাই হচ্ছে মা। মা এরকমই হয়, শত ঝড় বৃষ্টি থেকে একজন মাই আপনাকে রক্ষা করে। আমাদের ছোটবেলা অনেক বিপদ আপদের মুখোমুখি হতে হয় আমাদের, একমাত্র মাই আপনাকে সবকিছু থেকে রক্ষা করে। মাই আপনার পাশে সব সময় থাকে যতদিন মা পৃথিবীতে থাকে। সন্তানের বিপদে সে কখনোই পিছনে হাঁটে না। দেখেন, একটা ফোঁটাও বৃষ্টি সন্তানের গায়ে পড়তে দেয়নি। পুরো বৃষ্টিটাই সে ভিজে গেল। ভিজে ভিজে দেখেন কি অবস্থা, কত বৃষ্টি পড়ছে দেখেন। মারা তো এরকমই হয়, তাই না? কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন মাকে ভুলে যাই। বৃষ্টি থেমে গেল, এখন পুরো ভিজে একাকার। বাচ্চারও খিদে পেয়ে গেছে, তো এখন সে যাবে খাবার নিয়ে আসতে। বাচ্চাটা দেখেন একটুকু ভেজেনি, কারণ বুকে আগলে বসেছিল। নিজে ভিজে গেছে, তোমার বাচ্চা ভিজতে দেয়নি। এখন মা খাবার নিয়ে আসবে। না, মা খাবার নিয়ে আসলো, এখন বাচ্চাকে খাওয়াবে। কি করে খেতে হয়, কতটুকু খাওয়ানো লাগবে, সবকিছু একজন মাই বোঝে। মায়ের মতো কেউ বুঝবে না আপনাকে। খেতে পারছে না তো মা সাহায্য করছে কি করে খেতে হয়। এবং বাসাটাও নোংরা করতে দেয় না, সেটাও সে পরিষ্কার করে রাখে। আমরা যখন ছোট ছিলাম এরকম আমরাও ছিলাম, মাথাটাও ঠিকঠাক মতো দাঁড়া করাতে পারতাম না। তো এখন হয়তো বড় হয়ে গেছি, সবকিছু ভুলে গেছি, মা পাখি আবার খাবার আনতে চলে